কার্বন ডাইঅক্সাইডও সমুদ্রপৃষ্ঠ অ্যাবজর্ব করছে প্রায় 70%। ড্রাই রিজন বিকাম ড্রায়ার, ওয়েট রিজন বিকাম ওয়েটার। পৃথিবী যত উষ্ণ হচ্ছে, এর যে গ্লোবাল ওয়ার্মিংয়ের অতিরিক্ত এনার্জি কিন্তু 90% কিন্তু ওশেন ট্র্যাপ করে। এর ফলে আমরা দেখি যে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বাড়ছে, উচ্চতাও বাড়ছে, অন্যদিকে ডিপ ওশেনও কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে এবং অক্সিজেন লুজ করছে সমুদ্র এবং স্যালিনিটি বাড়ছে। ড্রাই রিজন বিকাম ড্রায়ার, ওয়েট রিজন বিকাম ওয়েটার। অ্যান্ড অলসো আমরা দেখি যে এর সাথে অ্যাসিডিফিকেশন বাড়ছে, কারণ কার্বন ডাইঅক্সাইডও সমুদ্রপৃষ্ঠ অ্যাবজর্ব করছে প্রায় 70%। সো এই যে অতিরিক্ত হিট, এটা কিন্তু সাইক্লোন বা স্টর্ম সার্জের জন্য একটা এনার্জি নিয়ে আসে, অতিরিক্ত ময়েশ্চার নিয়ে আসে। এবং সাইক্লোনের যে আপনি জানেন যে তাপমাত্রা ফর্মিং হচ্ছে 27 ডিগ্রির মতো। তো এখন ওশেনের তাপমাত্রা 31 ডিগ্রি, গত কয়েক বছর ধরে আমরা দেখছি ওশেনের তাপমাত্রা এরকম। তো ইন্ডিয়ান ওশেন কিন্তু ফাস্টার আপনার ওয়ার্ম হচ্ছে এবং এই ভবিষ্যতে সাইক্লোনগুলি অনেক শক্তিশালী হবে এবং অনেক বেশি বৃষ্টি নিয়ে আসবে, যেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচারে ব্যাপক ক্ষতি করবে। কারণ এই যে সাইক্লোন স্টর্ম যদি অনেক উঁচু হয়, দেখা যায় অনেক জায়গায় আমাদের বাঁধগুলি, কোস্টাল বাঁধগুলি ভেঙে যাচ্ছে, অনেক জায়গায় কিন্তু লোকালয়ে পানি ঢুকে পড়ছে এবং লোনা পানি যেটা দীর্ঘদিন থাকছে, এই লবণাক্ততা অনেক ক্ষতি করছে। আর পাশাপাশি বাতাসের ফলেও দেখা যায় যে উইন্ডের ইম্প্যাক্ট হচ্ছে, বিভিন্ন স্ট্রাকচার ভেঙে যাচ্ছে। তো বিভিন্নভাবে আমরা দেখছি যে শক্তিশালী সাইক্লোন এবং বেশি বৃষ্টির সাইক্লোন এবং জলাবদ্ধতা অনেক দিন থাকছে, এই পানিটা নেমে যেতে অনেক সময় লাগছে। তো এই ইম্প্যাক্টগুলোও কিন্তু আমরা ভবিষ্যতে আরও বেশি দেখব।